Dear students, how are you? Hope you are well by the grace of Allah in the situation of COVID-19. I hope you stay at home and safe. So, dear students, now I shall discuss with you about important topics, verb and its classification. তো আমি তোমাদের সাথে সারা ক্লাসে আছি আবুল কালাম আজাদ অ্যাসিস্ট্যান্ট টিচার সত্রাজিতপুর ফাজিল মাদ্রাসা শিখগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ। তো আমি তোমাদের ধারাবাহিক একটা ক্লাস নেওয়ার চেষ্টা করছি। আমি পার্টস অফ স্পিচ থেকে শুরু করেছি। পার্টস অফ স্পিচ দেখিয়েছি, আবার ক্লাসিফিকেশান দেখিয়েছি, নাউনের ক্লাসিফিকেশান দেখিয়েছি, প্রোনাউনের ক্লাসিফিকেশান দেখিয়েছি। এখন যে টপিকসটা তোমাদের সাথে নিয়ে আসছি আমি, সেটা হচ্ছে ভার্ব অ্যান্ড ইটস ক্লাসিফিকেশান। এটা ইম্পর্টেন্ট ক্লাস, আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে। তো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু জুম অনলাইন ক্লাস। ভার্ব, তো ভার্বের সঙ্গে আমরা জানি, সংক্ষেপে আমরা ভার্বের সংজ্ঞাটাকে বলতে পারি যে এ ভার্ব ইজ এ ডুইং অট, এ ভার্ব ইজ এ ডুইং অট, এ ভার্ব ইজ এ ডুইং অট। এখানে এখানে রয়েছে এ ভার্ব ইজ এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইজ ইউজ টু ডেসক্রাইব অ্যান অ্যাকশন, স্টেট অর অকারেন্স। আমরা একটা ভার্বকে তিন রূপে দেখতে পাই, একটা ভার্বকে তিন রূপে দেখতে পাই। তো তোমরা লক্ষ্য করো, উদাহরণগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। অ্যাকশন, স্টেটস, অকারেন্সেস। অ্যাকশানস রয়েছে, অ্যাকশান যে ভার্বগুলো সেগুলো হচ্ছে রিড, ডু, ওয়াক, ব্রিং, রান, লার্ন, ইট, এটসেট্রা। স্টেটস ভার্ব যেগুলো সেগুলো একটু দেখো, বি, এক্সিট, স্ট্যান্ড, এটসেট্রা। অকারেন্সেস, হ্যাপেন, বিকাম, এগুলো হচ্ছে অকারেন্সেস ভার্ব। তো আমরা অনেক ভার্ব জানি, আমরা অজান্তে অনেক অনেক ভার্ব জানি। তো এখানে উদাহরণগুলো দেখে নাও। হি ইজ এ গুড ম্যান, ইউজিং দ্য মোস্ট কমন টু বি এ ভার্ব। টু বি ভার্ব হচ্ছে ইজ। তদ্রূপ লার্ন, স্পিক্স, থিঙ্কিং, এগুলো হচ্ছে ভার্ব। তো আমরা ভার্বের সংজ্ঞা জানলাম এবং ভার্বের উদাহরণ জানলাম। এবার আমরা কাইন্ড অফ ভার্ব দেখি। ফার্স্টলি, ভার্ব ইজ ডিভাইডেড ইন্টু টু মেজর ক্যাটাগরিজ, প্রিন্সিপাল অর লেক্সিক্যাল অর মেন ভার্ব। এক নম্বরে আমরা প্রিন্সিপাল ভার্ব বলতে পারি, লেক্সিক্যাল ভার্ব বলতে পারি, মেন ভার্বও বলতে পারি। দুই নম্বর অক্সিলিয়ারি অর হেল্পিং ভার্ব। তো প্রিন্সিপাল ভার্বটা কি জিনিস আমরা একটু জেনে নিই। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে, এটা ব্যবহার হবে কোনো ভার্বের সাহায্য ছাড়া, মানে কোনো ভার্বের সাহায্য লাগে না। আমরা যদি ইংরেজিতে বলি, ভার্বস হুইচ আর ইউজড ইন্ডিপেন্ডেন্টলি উইদাউট দ্য হেল্প অফ আদার ভার্বস আর কল্ড প্রিন্সিপাল অর মেন ভার্ব। এক্সাম্পল, হি ইজ সিঙ্গার, সি ডাজ হার জব, দে হ্যাভ মেনি প্রবলেমস। ইজ, আমরা ইজকে যদি দেখি এর কোনো সাহায্যের দরকার নেই, ডাজ একইভাবে, এবং হ্যাভ। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রিন্সিপাল ভার্বটা কি জিনিস। প্রিন্সিপাল ভার্ব হইল যে অন্য কোনো ভার্বের সহায়তা যা লাগে না, সেটা হলো প্রিন্সিপাল ভার্ব। তো ওকে ডিয়ার স্টুডেন্টস, প্রিন্সিপাল ভার্ব আর টু টাইপস ডিপেন্ডিং অন দ্য অবজেক্ট দে টেক। প্রিন্সিপাল ভার্বকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বটা একটু দেখে নিই। ট্রানজিটিভ ভার্ব ইজ অ্যান অ্যাকশন ভার্ব দ্যাট requires one or more objects which receive the action of the verb in the sentence. তাহলে একটা সেন্টেন্সে যদি অবজেক্ট থাকে কোনো ভার্বের, সেটা হবে ট্রানজিটিভ ভার্ব। সি রিডস দ্য বুক, এখানে অবজেক্ট রয়েছে দি বুক। হি গেভ মি এ মোবাইল ফোন, এখানে অবজেক্ট রয়েছে মি এবং মোবাইল ফোন। আই স হার ইন দ্য মার্কেট, এখানে হার হচ্ছে অবজেক্ট। রিফাত ওয়ান্টস এ পেন ফ্রম রায়ান, এখানে এ পেন হচ্ছে অবজেক্ট। তাহলে ট্রানজিটিভ ভার্ব সহজভাবে আমরা বলতে পারি যে ভার্বের অবজেক্ট থাকে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকে না। ইনট্রানজিটিভ ভার্ব ইজ অ্যান অ্যাকশন ভার্বস দ্যাট রিকোয়ার্স নো ডাইরেক্ট অবজেক্ট ইন দ্য সেন্টেন্স।
Example, she reads, sit down here, the birds are flying, she is singing, the sun set. I walk to the park today. I on to the campus for a scheduled class. তাহলে আমরা যদি এই সেন্টেন্সগুলোকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে ভার্বের কোনো অবজেক্ট নাই, সুতরাং অবজেক্ট বিহীন ভার্ব হচ্ছে ইনট্যানজিটিভ ভার্ব, সহজ কথায়। তো ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু ওয়ে টু ফাইন্ড ট্যানজিটিভ আর ইনট্যানজিটিভ ভার্ব দেখে নিই ইংরেজিতে। ইফ অবজেক্ট ইজ অ্যাভেলেবল ইন এ সেন্টেন্স দেন দি ভার্ব ইজ ট্যানজিটিভ অফ দ্যাট সেন্টেন্স। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। And if object is not present in sentence, then the verb is intransitive of that sentence. So find the object, we ask the verb by whom or what, and the answer we get is an object of that sentence. তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভার্বকে কি এবং কাকে প্রশ্ন করে যে উত্তর হয় সেটা হবে অবজেক্ট। এখানে পরিষ্কার করে লেখা রয়েছে। উদাহরণ দেখি আমরা আরো পরিষ্কার হয়ে যাব। হি গেভ মি এ মোবাইল ফোন। গেভ হোম কাকে দেওয়া হয়েছিল? অ্যান্সার ইজ মি, আমাকে দেওয়া হয়েছিল। অ্যান্ড গেভ হোয়াট কি দেওয়া হয়েছিল? অ্যান্সার ইজ মোবাইল ফোন, মোবাইল ফোন দেওয়া হয়েছিল। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে মি এবং মোবাইল ফোন, এবং গেভটা হলো ট্রানজিটিভ ভার্ব। রিডস হট, নো অ্যান্সার ইজ ফাউন্ড। একটা উদাহরণ দেওয়া আছে সি রিডস, এখানে রিডসকে যদি আমরা হট দিয়ে কোশ্চেন করি তাহলে কোনো অ্যান্সার খুঁজে পাবো না, নো অ্যান্সার ইজ ফাউন্ড। সুতরাং এখানে রিডসটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তো ওকে স্টুডেন্টস, এবার আমরা 2 নম্বরে অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব পাই। তো হেল্পিং মানে তো আমরা জানি সাহায্যকারী ভার্ব, হেল্পিং হচ্ছে সাহায্যকারী ভার্ব। তো যে ভার্বের সাহায্যের দরকার, মানে অন্য অন্য ভার্বকে সাহায্য করে, প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। ভার্বস হুইচ হেল্প এ প্রিন্সিপাল ভার্ব টু ফর্ম এ সেন্টেন্স আর কল্ড অক্সিলিয়ারি অর হেল্পিং ভার্ব। এক্সাম্পল হচ্ছে হি ইজ সিঙ্গিং এ সং, ইজটা হচ্ছে অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব, সিং ভার্বকে সাহায্য করছে। দে আর ফেসিং মেনি প্রবলেমস, এখানে আরটা হচ্ছে হেল্পিং বা অক্সিলিয়ারি ভার্ব। হিয়ার ইজ অ্যান্ড আর হেল্পিং দ্য মেন ভার্ব সিং, ডু অ্যান্ড ফেস। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অক্সিলিয়ারি ভার্ব। এবার বিভিন্ন ধরনের অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, আমরা যদি একটু দেখি। অক্সিলিয়ারি ভার্বস আর অফ টু টাইপস, প্রথমে দুটো টাইপ রয়েছে। প্রাইমারি অর টেন্স অক্সিলিয়ারিজ, প্রাইমারি অর টেন্স অক্সিলিয়ারি, টেন্সে যে সমস্ত ভার্বগুলো ব্যবহার হয় সাহায্যকারী ভার্ব সেগুলো হচ্ছে প্রাইমারি অর টেন্স অক্সিলিয়ারিজ। যেমন বি, এম, ইজ, ওয়াজ, আর, ওয়ার, বিন, বিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, ডু, ডাজ অ্যান্ড ডিড। এক্সাম্পল, ডিফারেন্ট ফর্ম অফ ভার্ব আর ইউজ ইন ডিফারেন্ট সিচুয়েশন, মানে বিভিন্ন রূপে বিভিন্ন পরিস্থিতিতে এগুলো ব্যবহার হয়। আই অ্যাম ডুইং দ্য জব, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব। রায়ান ওয়াজ স্লিপিং দ্যাট মোমেন্ট, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব ওয়াজ। ইট ইজ ডান বাই হার, এটা প্যাসিভ ভয়েসের ইজটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। রিফাত রিডস দ্য বুক, প্রেজেন্ট ইনডিফিনিট, রিডস, সি ইজ হিয়ার, প্রিন্সিপাল ভার্ব ইজ। এভাবে আমাদের প্রাইমারি বা টেন্স অক্সিলিয়ারিজ ভার্ব যেগুলা। এবার আমরা দেখি modal auxiliaries, important verbs such as can, could, shall, should, will, would, may, might, must, need, dare, used to, ought to, etc. The modals only take the base form of verbs after them. তাহলে এই modal ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম হয়। shall we start the game, asking the question, কোনো প্রশ্ন করলে আমরা করতে পারি। ইউ শুড রিড দ্য বুক অ্যাটেন্টিভলি, এটা আমরা সাজেস্ট করতে পারি এই সেন্টেন্স দিয়ে। উড ইউ গিভ এ কাপ অফ কফি, এটা রিকোয়েস্ট করতে পারি আমরা। আই ক্যান ডু দি সাম, অ্যাবিলিটি। মে আই কাম ইন, পারমিশন আমরা চেতে পারি এভাবে মোডাল ভার্ব দিয়ে। আই ইউজ টু হ্যাভ টি ইন দ্য ইভিনিং, এটা হ্যাবিট। উই ওট টু রেসপেক্ট আওয়ার সিনিয়র্স, এটা মোরাল অব্লিগেশন। তো তোমরা মোডাল ভার্ব নিয়ে আমি পরবর্তীতে আবার একটু আলোচনা করব, তোমরা আপাতত এইটুকু জেনে রাখো তাহলেই হবে। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আদার্স ভার্ব যেটা রয়েছে সেটা হচ্ছে ফিনিট অ্যান্ড নন ফিনিট ভার্ব। তো ফিনিট ভার্ব হচ্ছে যে ভার্বের সাবজেক্ট বিদ্যমান, যে ভার্বের সাবজেক্ট থাকবে প্রথমে। A verb which is change its form according to the number, person or tense and must be subject is called finite verb.
আই স হার ক্রাইং, হি মেক্স মি প্রাউড। এখানে স মেক্স হচ্ছে ফিনিট ভার্ব। দি হানি টেস্ট সুইট, টেস্টটা হচ্ছে ফিনিট ভার্ব। তাহলে এটা সেন্টেন্সের সাবজেক্ট থাকছে এবং এটা পরিবর্তন হয় নাম্বার, পারসন এবং টেন্স মোতাবেক। এবার আর একটা ইম্পর্টেন্ট টপিকস আমরা দেখি, নন ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্ব আবার বিভিন্ন রকমের রয়েছে। দেখো, তো আমরা তিন ধরনের দেখতে পাচ্ছি, ইনফিনিটিভ, জিরান্ড অ্যান্ড পার্টিসিপল। তো ইনফিনিটিভ, ইনফিনিটিভ তোমরা হয়তো জানো যে প্রেজেন্ট ফর্মের আগে টু থাকে। প্রেজেন্ট ভার্ব যেটা থাকে তার আগে টু থাকলে সেটা হয় ইনফিনিটিভ ভার্ব। হি লাইকস টু প্লে ফুটবল, টু প্লে, টু প্লে, প্লের আগে টু আছে, প্লেটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। একইভাবে হানি ইজ সুইট টু টেস্ট, টু টেস্ট, টুটা হচ্ছে ইনফিনিটিভ। দি ম্যান ইজ টু লেট টু গো, গোর আগে টু রয়েছে, গোটা ইনফিনিটিভ। এভাবে আমরা ইনফিনিটিভ ভার্ব ব্যবহার করতে পারি। কিন্তু কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর আগে কখনো টু বসে না। তোমরা একটু জেনে নাও, এটা তোমাদের জানা দরকার। সেটা হচ্ছে বিড, লেট, মেক, নিড, ডিয়ার, সি, হিয়ার, এটসেট্রা। এই ভার্বগুলোর আগে কখনো টু বসে না, এই জন্য এই ভার্বগুলোকে বিয়ার ইনফিনিটিভ বলা হয়। বিয়ার ইনফিনিটিভ বলা হয়, তোমরা দেখতে পাচ্ছ। উদাহরণ দেওয়া রয়েছে, মেক হার স্ট্যান্ড, লেট দ্য পিপুল গো দেয়ার, ইউ নিড লিভ দ্য প্লেস। তোমরা উদাহরণ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এই ভার্বগুলোর আগে কখনো টু বসে না, সুতরাং এগুলোকে বলা হয় বিয়ার ইনফিনিটিভ। এবার জিরান্ড, জিরান্ড অর্থ তোমরা হয়তো জানো, ভার্বের সাথে আইএনজি যোগ। A gerund is a form of non-finite verb which is made up by adding the ing at the end of the base form of verb। মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকলে সেটা হয় জিরান্ড। আই স হার ক্রাইং, ক্রাইয়ের সাথে আইএনজি যোগ করা রয়েছে। সুইমিং ইজ গুড ফর হেলথ, সুইম হচ্ছে ভার্ব, ওর সাথে আইএনজি যোগ করা আছে। বির সাথে আইএনজি যোগ করা রয়েছে। বিং টায়ার্ড, আই টুক রেস্ট ফর এ হোয়াইল। সিং ইজ বিলিভিং, সির সাথে আইএনজি যোগ করা হচ্ছে। তাহলে জিরান্ড হচ্ছে মেন ভার্বের সাথে, মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তার সাথে আইএনজি যুক্ত। ডিয়ার স্টুডেন্টস, তোমরা জিরান্ড সম্পর্কে জানলে এবং পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। এবার আমরা পার্টিসিপল এবং জিরান্ডের পার্থক্যটা এখানে পরিষ্কার হয়ে যাব। এ পার্টিসিপল ইজ ভার্বাল বাট ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে পার্টিসিপলটা হচ্ছে ভার্বাল বটে, কিন্তু এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। পার্টিসিপল ক্যান বি ফলোইং টাইপস, প্রেজেন্ট পার্টিসিপল, এটা পাস্ট পার্টিসিপল হতে পারে। তো প্রেজেন্ট পার্টিসিপলটা আমরা দেখিনি। প্রেজেন্ট পার্টিসিপল ইজ মেড বাই অ্যাডিং আইএনজি টু দ্য বেস ফর্ম। তাহলে প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো, এ সুইমিং স্নেক বিট হিম ইন দ্য লেক, ডোন্ট পুট ইউর হ্যান্ড ইনটু বয়লিং ওয়াটার, লুক at the setting sun, don't get into a running bus। তাহলে both of the gerund and present participle are made by adding ing to the base form। তাহলে আমরা এখানে বুঝতে পারছি প্রেজেন্ট পার্টিসিপলও বেজ ফর্মের সাথে আইএনজি যোগ, জিরান্ডও বেজ ফর্মের সাথে আইএনজি যোগ। বা ডিফারেন্স বিটুইন দেম, কিন্তু এদের দুটোর সাথে পার্থক্য হচ্ছে কি, a gerund function is a noun and present participle function is an adjective। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে gerund ফাংশনটা হবে নাউন আর প্রেজেন্ট পার্টিসিপল ফাংশনটা হবে অ্যাডজেক্টিভ। উদাহরণ দিলে তোমরা আর একটু পরিষ্কার হবে। সুইমিং ইজ এ গুড ফর দি পিপল, এখানে সুইমিংটা হচ্ছে নাউন, সুতরাং এটা জিরান্ড। আর এ সুইমিং স্নেক বিট হিম ইন দ্য লেক, এখানে সুইমিংটা অ্যাডজেক্টিভ। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা প্রেজেন্ট পার্টিসিপল। তো ডিয়ার স্টুডেন্টস, পার্থক্যটা এরকম জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে। পাস্ট পার্টিসিপল, আমরা জানি পাস্ট পার্টিসিপল হচ্ছে কি মেন ভার্বের সাথে ডি থাকতে পারে, ইডি থাকতে পারে, টি থাকতে পারে, তাহলে সেটা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম।
আমরা উদাহরণগুলো দেখে নিই। দে হ্যাভ ইনভাইটেড হিম টু দ্য পার্টি। ইনভাইটেড ইডি যুক্ত রয়েছে। এ ফেডেড ফ্লাওয়ার অ্যাট্রাকশন, ফেডেড ইডি রয়েছে। ইট ইজ সেড পাস্ট ফর্ম। দি ফ্লটেড এরিয়াজ, ফ্লটেড ইডি রয়েছে। সুতরাং এগুলো হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা শিখলাম জিরান প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্ড পাস্ট পার্টিসিপল। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের এইটুক একটা ইম্পর্টেন্ট ক্লাস। ভার্ব, এই ভার্ব তোমাদের অবশ্যই জানা দরকার। আমরা সামনের দিকে যখন অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব তখন ভার্ব দরকার হবে, খুব দরকার হবে। সুতরাং এই ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখবে আশা করি এবং আয়ত্ত করবে। তো এই ভাইরাস পরিস্থিতিতে তোমরা ঘরে থাকো, ঘরে থেকে শিখো, এই কামনা করি। ভালো থাকো। থ্যাঙ্কস টু অল।